আচ্ছা, ইরেজার মানে কি? ইরেজার মানে হচ্ছে মুছে ফেলানো। হ্যাঁ, সহজ কথা, মুছে ফেলানো। আমি এই ইমেজটাই নিয়ে আসি। দেখেন, ইরেজারটা টুলটা সিলেক্ট করার মাধ্যমে আপনি যেখানে ক্লিক করবেন সে জায়গাটা মুছে যাবে। দেখেন একদম ইরেজ হয়ে যাবে, একদম মানে কি বলবো, ভ্যানিশ হয়ে যাবে। সোজা কথা আমার, কোনো জিনিসকে আপনার এরকম মুছে ফেলা দরকার, কেটে ফেলা দরকার, আপনি এটা দিয়ে ইরেজ করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসতেছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এখন অনেক সময় যে আমি এইটাকে রাখবো, বক্সটাকে রাখবো, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তাহলে কিভাবে করা যায়? এই যে দেখেন, একটু খেয়াল করেন, আমি এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। কেন রিমুভ হলো জানেন? বলেন তো, কে বলতে পারবেন? বলেন, একটু বলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এই দেখেন, আমি দুইটা, এখানে দুইটা ক্লিক করব, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব, কিন্তু এটার নাম তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এখানে ব্যাকগ্রাউন্ড হলো, এখানে এটা হলো কেন বলেন? আমি বলি, আপনি যে টুলটা নিয়েছেন, হ্যাঁ, ওইটার প্লাস যে চিহ্নটা, এটা যে কালারের উপর যাবে ওই কালারটাই রিমুভ করবে। রাইট, হ্যাঁ, সুন্দর কথা। এই যে মেহরুন আপু, আখি আপু না? হ্যাঁ, উনি উনি হয়তো বা কচু শাক বেশি খায়, ভিটামিন বেশি, চোখ ভালো। আর বাকিগুলা কি অবস্থা চোখের? এত সুন্দর একটা জিনিস আপনারা বুঝতে পারলেন না? ভাই আমরা ডাটার শাক খাই, ডাটার শাক খাই। আচ্ছা, যাই হোক, এটা করা যাবে না, এই একটু খেয়াল রাখেন। এই প্লাস আইকনটা যেখানে থাকবে ওই কালারটাকে সে পিক করবে, এটাকে কালার পিক করে ব্যাকগ্রাউন্ডটাকে সে রিমুভ করে নেবে। এই দেখেন, ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে এবং দ্রুত রিমুভ করা যাচ্ছে। এই দেখেন, হ্যাঁ, এই বেটা কই যাস? ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা আমরা একটু টেস্ট করি। আমরা এখানে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এখানে একটা কালার দেই, এখানে দেখেন একটু বাকি আছে। আমরা আবার এই ইমেজটাতে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করে এখানে ক্লিক করি। আচ্ছা, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করলাম, ওকে ফাইন, বাট এটা কি আমার সত্যি স্মুথ হয়েছে? মানে এই দেখেন তো, একদম স্মুথ হয়েছে, মানে ফ্রেশ কি হয়েছে বলেন তো? এই যে সাদা সাদা আছে, এটা কি মানে ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে বলেন? পারফেক্ট হয় নাই, এটা কেউ বলতে পারে না রে। আচ্ছা, যাই হোক, এটা পারফেক্ট হয় নাই। তার কারণ হচ্ছে, যেহেতু এটা দিয়ে পারফেক্ট হয় নাই, নিশ্চয়ই এর আরও অ্যাডভান্স টুলস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। এটাই তো সহজ কথা, তাই না? আচ্ছা, যাই হোক, সবাই তা এখন এই মুহূর্তে আপনারা আবার কেউ প্রশ্ন করেন না যে আমাদের এখনই এইটা একদম স্মুথ করে দেখান। একদম 100% স্মুথ করার টুলস সামনে আছে, টেনশন নিয়েন না, আমরা দেখব। ওকে, এরপরে আসতেছে ম্যাজিক ইরেজার টুল। আচ্ছা, ম্যাজিক ইরেজার টুলের কাজ দেখাই। ওকে, ম্যাজিক মানে তো ম্যাজিক, আর আমরা জানি ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করার পর যে কালারটাতে আমি ক্লিক করব, ওই কালারটা যতটুক রেশিও অনুযায়ী আছে সমস্ত জায়গায় একবারে ক্লিক মানে রিমুভ করে নেবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা হোয়াইট ছিল, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল বিধে এক ক্লিকেই সব ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। আচ্ছা ভাই, কালার দেবো কিভাবে? কালার কিভাবে দেয়? এই যে সিলেকশন করে কি করতে হবে বলেন, বলেন। এখানে আমি কালার অ্যাপ্লাই করব, বলেন। এই এই পাশে যে কালার আছে, এখানে এখানে ক্লিক করবো, কোনখানে? না তো এই জায়গায় ডাবল ক্লিক? এখানে? ভাই একটা কথা ছিল, হ্যাঁ, বলেন। যে আপনি যেখানে একটা খালি ব্যাকগ্রাউন্ড আনতেছেন, হ্যাঁ, হ্যাঁ, লেয়ার টুতে মেবি, হ্যাঁ, লেয়ার টুটা কিভাবে আনেন যে ব্যাকগ্রাউন্ডটা খালি, এখানে বক্সটা নেই? এই যে আপনাদের দেখেন, আরে কি করলা,
আচ্ছা 1 মিনিট একটু ওয়েট, এডিট লাগাও, খুলে এডিট লাগাও। আচ্ছা হ্যাঁ আপু আবার একটু প্রশ্নটা করবেন। জি ভাইয়া, মানে আপনি কাজটা তো করেন, হ্যাঁ, টুলের কাজটা করার পরে যে একটা খালি ব্যাকগ্রাউন্ড সহ যে লেয়ারটা আনেন, লেয়ার হ্যাঁ 2, হ্যাঁ লেয়ার 2টা কিভাবে আনেন? এখানে তো বক্সটা দেখা যাচ্ছে না, লেয়ারের বক্সে আচ্ছা এই এখানে যে জাস্ট একটা খালি ব্যাকগ্রাউন্ড আছে। জি হ্যাঁ এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখছেন এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে যখন ক্লিক করবেন এই লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল, এটা কিন্তু খালি। এখন এখানে একটা কালার দেওয়ার জন্য কন্ট্রোল প্রেস করে এখানে যদি ক্লিক করেন তাও আবার কই গেল, নো পিকচার সিলেকশন ডোন্ট শো এগেইন। ও এখানে মানে এটা যেহেতু আমার একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এই জন্য এটা এখানে সিলেকশন তৈরি হচ্ছে না, বুঝছেন? কিন্তু আমি এটাকে এই যে আমার রেক্টেঙ্গল দিয়ে এইভাবে ধরে এটাকে আমি সিলেকশন করে ফেললাম, এই লেয়ারটাকে, এই যে এই লেয়ারটাকে করে এই যে এখানে আমি কালারগুলো অ্যাপ্লাই করব কি দিয়ে বলেন? এই কালারগুলো কি দিয়ে অ্যাপ্লাই করে বলেন? কালার অ্যাপ্লাই বলেন, কালার অ্যাপ্লাই শিখেছি কিন্তু কয়েকবার না 100 বার পার করছি। অল্টার ব্যাক স্পেস এন্ড কন্ট্রোল ব্যাক স্পেস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস হচ্ছে ফরগ্রাউন্ড কালার। চলে আসছে? সহজ জিনিস। এখন বুঝতে পারছেন? আচ্ছা আমি আবারও বুঝাচ্ছি, আমি মনে হয় বুঝাইতে পারলাম না, আমি আবারও বুঝাচ্ছি। আমার এটা একটা ইমেজ, কথাটা বুঝেন? পেরেছি। আমার এটা একটা ইমেজ, আমি ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন এখানে তো আমার একটা কালার প্রয়োজন আছে, এখন এখানেই যদি আমি একটা কালার দিতে চাই, দেখেন এই যে আমি এর উপরেই যদি একটা কালার দিই তাহলে এটা কি হইল? কিন্তু এটা এখন কি করা লাগবে? আমি ওই যে একদিন বুঝাইছিলেন আপনাদের যে মোটা মানুষের পিছনে যদি চিকন মেয়ে থাকে তাকে দেখা যাবে না। তো সুতরাং এর নিচে আমাদেরকে একটা তাহলে সাপোর্ট নিতে হবে এই ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য। তো আমরা একটা লেয়ার নিব, এই লেয়ারটা নেওয়ার পর এইটাকে এখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে একটা কালার দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। তার মানে কি এখন মোটা মানুষটাকে আমি নিচে দিলাম, এই দেখেন এটা লেয়ারটা নিচে না, এই দেখেন এটাকে আমি যদি উপরে তুলে দিই দেখেন দেখা যাবে না, দেখা যাবে? মানে সব জায়গায় কিন্তু একই সিস্টেম, আপনারা জিনিসটাকে সহজভাবে নেওয়ার চেষ্টা করেন, মানে মানে এক্সট্রা কিছু থিঙ্কিং করিয়েন না, তাহলে জিনিসটা আপনাদের কাছে ইজি হবে। আপনারা পূর্বে যে জিনিসটা শিখছেন ওইটাই রিপিট করে শেখার একটু ট্রাই করেন। যে আমরা একটা লেয়ার শিখছি, উপরের লেয়ারটা যদি বড় হয় সেক্ষেত্রেও নিচেরটা দেখা যাবে না, এরকম একদম বেসিক জিনিসগুলা। ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এই টুলস গেল, এই যে এই টুলস আমরা এখন শিখবো না, এটা কোনো টুলস না, কারণ এখান থেকে ফটোশপে এখান থেকে গ্রেডিয়েন্টটা ভালোভাবে ইউজ করা যায় না। সুতরাং ফটোশপে গ্রেডিয়েন্ট ইউজ করব আমরা গ্রেডিয়েন্টের অ্যাডভান্স থেকে, যেখানে আমরা খুব ভালোভাবে গ্রেডিয়েন্ট দিতে পারবো। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। যে একটা ভাইয়ার কাজ দেখেছি, গ্রেডিয়েন্ট দিয়েই কাজ করে, হ্যাঁ, হ্যাঁ সম্ভবত উনি ইলাস্ট্রেটরে করে। আমি আপনাকে ওনার কাজটা একটু দেখাবো, আপনি একটু আমাকে বললেন ওটা ফটোশপ দিয়ে করা না ইলাস্ট্রেটরে করা? আচ্ছা দেখেন, তবে গ্রেডিয়েন্টগুলো ইলাস্ট্রেটরে সবচেয়ে ভালো হয়, আমরা পরে দেখবো, এই এই দুইটা জিনিস আমি দেখবো না। আপনি কোন অ্যাপে করেন, আমি জাস্ট দেখাবো আপনাকে। আচ্ছা, তা এরপরে আসতেছে ব্লার টুল। আমরা আজকে ব্লার টুল এবং এই যে ডস টুল, এই কয়েকটা টুলের কাজ শুধু যা দেখব। তা আমার একটা ন্যাচারাল একটা ইমেজ থাকলে অবশ্য ভালো লাগতো, দেখি ন্যাচারাল ইমেজ। আচ্ছা এই যে এর নাম যেন কি, জং নাকি, এ তো নষ্ট একটা ইমেজ, জ্যাক মা। ইমেজটা তো কোয়ালিটি ভালো না, আরে জ্যাকমা। যাই হোক এটাকে এমনি নিয়ে আসি, এটা কোয়ালিটি মোটামুটি ভালো আছে। একটু খেয়াল করেন, ব্লার মানে ঝাপসা, ঘোলাটে, ঠিক আছে? আচ্ছা আমি এটাকে আগে কপি করে এটাকে অফ করে রাখি, এখানে 100% দিই।
ইমেজটা তো কোনো ইয়া নাই, যার কারণে কিভাবে বুঝাই এটাকে। একটা ন্যাচারাল ইমেজ নিয়ে আসি। আচ্ছা এটা নিয়ে আসি তাহলে হবে। আসসালামু আলাইকুম। কোথায় গেল ইমেজটা, কই গেল? আচ্ছা ওকে, যে ডাউনলোড হয়েছে সমস্যা নাই, এখান থেকে নিয়ে আসা যাবে। আচ্ছা আমি ইমেজটা নিয়ে আসলাম। ওকে, তা আমি এই যে ব্লার টুলটা সিলেক্ট করে আমি এইটুক দেখাই, সমস্তটুক না দেখাই এইটুক দেখাই। আর 10 মিনিট আছে যেহেতু, 10 মিনিটের মধ্যে এইটুক দেখাই আমি। তা আমি এখানে একটু ক্লিক করি। অনেক ভারী কাজগুলো তো, আর একটু সময় লাগবে। আচ্ছা একটু কি বোঝা যাচ্ছে যে একটু ঝাপসা হয়ে যাচ্ছে বলেন তো? আচ্ছা ঝাপসা লাগতেছে কিনা তার আরও বিস্তারিত আমি দেখাচ্ছি। এখন থেকে আপনাদের আর ডিএসএলআর লাগবে না, এরকম ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে এরকম ডিএসএলআর মোড দিতে পারবেন। এগুলো সময় সাপেক্ষ কাজ, এগুলো ধৈর্য ধরে আস্তে 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 করতে হবে। মানে ব্লার মানে জিনিসটাকে ঝাপসা করে দেয়। দেখেন এটা ব্লার করা আর এটা ন্যাচারাল। এই দেখেন ন্যাচারালটা কেমন দেখা যাচ্ছে, এবং এই দেখেন ব্লারটা। এখন এখানে যদি একটা মানুষ থাকতো, মানুষটা তো আর ব্লার করা না, তাহলে সুন্দর লাগতো। তা ব্লার অপশনটা হচ্ছে ঝাপসা করা। তা আমরা এই ব্লারটা আমরা এই যে ফিল্টার থেকে, এখান থেকে এই যে ব্লার, এখান থেকে এই যে গোশন, এখানে অনেক কয় প্রকার ব্লার আছে। তা গোশন ব্লারটা নিয়ে আসি। এই দেখেন আমি এখান থেকে ম্যানেজ করি। এটা হচ্ছে প্রিভিউ। আমি একটু বাড়াই, আরও বাড়াই, আরও বাড়াই। এই দেখেন একদম ঝাপসা হয়ে গেছে বেশি। এই দেখেন, এই যে, ঠিক আছে। আচ্ছা এখন চতুর্পাশে ঝাপসা হয়েছে, তার মানে এই মাঝখানে যদি আপনি পরিষ্কার করতে চান কি লাগবে বলেন? একটু আগে আমি শিখাইছি, বলেন। ইরেজার দিলে তো একদম সম্পূর্ণ কেটে যাবে। ব্রাশ টুল লাগবে, হিস্টোরি ব্রাশ টুল লাগবে। এই যে দেখেন হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমার এই এই পর্যন্ত দরকার ন্যাচারাল, তো আমি এই পর্যন্ত ন্যাচারাল রাখলাম। এই দেখেন আপনার যে পর্যন্ত ন্যাচারাল লাগবে, এই যে দেখেন ইমেজ ম্যানিপুলেশনের কাজগুলো এইভাবেই করা হয়। এবং আস্তে আস্তে আমার অপারচুনিটি ফ্লো কমায় দিয়ে এই জায়গাটা এখন এই সেইভাবে করতে হবে। এই যে দেখেন স্মুথলি করতে হবে, ব্যাস। দেখছেন মনে হচ্ছে যে যে ডিএসএলআর, এই যে এদিক দিয়ে ডিএসএলআর মোড, এটা তাড়াহুড়া করে দেখালাম, হয়তো বা ফিনিশিং নাই, বাট মানে আমি জাস্ট বুঝাচ্ছি যে ব্লার টুলের কাজটা কি। ক্লিয়ার? এখানে বিভিন্ন প্রকার ব্লাস আছে, সরি ব্লার টুল আছে। এটা একটা ব্লার টুল, এখান থেকে কাজ করতে পারবেন। এই যে এখান থেকে সাইজ ছোট বড় কত পিক্সেল থাকবে, এই দেখেন কেমন হবে না হবে, আশায় বিষয় সমস্ত কিছু করতে পারবেন। দেন এটাও ক্লোজ করে দিলাম। এখান থেকে আইরিস ব্লার আছে একটা, আইরিস ব্লারটা এরকম কোন জায়গা থেকে কোন জায়গায় দিবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মানে এইটুকের মধ্যে ব্লার হবে, বাকিটুকের মধ্যে হবে না। তা এভাবে এখানে বিভিন্ন প্রকার ব্লার আছে, আপনারা দেখে নিন। তবে আমাদের লাগে শুধু সাধারণত গোশেন ব্লারটাই বেশি লাগে, বুঝতে পারছেন? আর মাঝে সাঝে লেন্স ব্লারটা লাগে। এই যেমন এটাও একটা লেন্স ব্লার দিয়ে এই ইমেজটা ইয়া করছে অবশ্য। এখান থেকে এক্সাম্পল নেবেন, মোর অ্যাকচার, বিভিন্ন প্রকার প্রিভিউ আছে, ট্রান্সপারেন্ট নেবেন না কি নেবেন এগুলো দেখে নেবেন আপনারা। তবে আমি আবারও বলতেছি এগুলো আমাদের লাগবে না খুব বেশি, একটু ব্রাইটনেস কমানো বাড়ানো।
আমি ক্যান্সেল করে দিলাম। এগুলো খুব বেশি লাগবে না আমাদের। আচ্ছা, কারণ আমাদের টুলস হলো এই একটা দুইটা এই আর তিনটা, এই তিনটা টুলস হলো মেন। এরপরে আসতেছে শার্পেন টুল। শার্পেন টুলটা কি, আমি একটা চেহারা নিয়ে আসি, এটা বেশি ভালো না, এটাও ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। আচ্ছা, মনে করেন কোনো এক জায়গায় সাপোজ আমি একটু ব্লার বেশি করে দিই এই জায়গাটায়, অন্যান্য জায়গা আছে এই জায়গাটা একটু ব্লার বেশি হয়ে গেছে। এগুলো হচ্ছে সূক্ষ্ম কাজ, আমি আবার বলতেছি এগুলো হলো সূক্ষ্ম কাজ। আপনি একটু দেখেন এখানে কিন্তু ন্যাচারাল জিনিসটা কম, এই যে ন্যাচারাল জিনিসটা এরকম, তো সেই জিনিসটাকে ফিরে আনার জন্য এই শার্পেন টুল, এই দেখেন এই যে চলে আসছে, দেখছেন এই যে দেখেন এখন চলে আসছে, মানে স্মুথলি কোনো জিনিসকে তুলে নিয়ে আসা। এই যে এই দেখেন, আবার এটা যখন বেশি করবেন, এই দেখেন এক জায়গায় যখন বেশি করবেন মানে এত শার্পেন হয়ে যাবে তখন চেহারাটা নষ্ট হয়ে যাবে আবার, এই দেখেন। তা এই জন্য এই কাজগুলো হচ্ছে সূক্ষ্ম কাজ এবং এই কাজগুলো কেউ শিখাইতে পারে না। কারণ কি, একটা জিনিস আপনার চোখে যতটুকু ভালো লাগে ওই জিনিসটা আমার চোখে ততটুকু ভালো নাও লাগতে পারে। তা এই যে রিটাচিং কাজের জিনিসগুলোই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, আপনার কাছে যা ভালো লাগে আপনি তাই করবেন। তো এই জিনিসটা জাস্ট আমি টুলসগুলো শিখালাম যেটা কোনটার কী কাজ সেটা, এবং বাকিটা আপনি করবেন। আচ্ছা, আমি একটা স্মাইল ইমেজ নিয়ে আসি, স্মাইল মেরুন আপু, কি সমস্যা? ওকে, আমি দেখাবো এখন। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ মেরুন আখি আপু, এটা ইলাস্ট্রেটরের কাজ। আরে কার্টুন আসলো কে? আচ্ছা এরকম, আচ্ছা ইমেজটার রেজুলেশনটা ভালো না, আচ্ছা যাই হোক। এরকম অনেক সময় দেখা যায় ছোটোখাটো জিনিসগুলোকে একটু মনে করেন অনেক মানুষের ছবি তোলার সময় এরকম দাঁত ছোট বড় আছে দেখে ওটা বোঝা যায়, তখন খারাপ লাগে। তখন আপনি এই স্মার্ট টুলটা দিয়ে এই সামান্য এখানে ইয়েটা বাড়ায় দিয়ে সামান্য টেনে আপনি এই যে দেখেন দাঁতটা হালকা একটু বড় করে দিতে পারেন, তখন আপনার দাঁতটা সমান দেখা যাবে। এই যে দেখেন এখন কিন্তু একটু সমান লাগতেছে, মানে এরকম কিছু একটা। এগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজ, আমি আবারও বলতেছি এগুলো খুব সূক্ষ্ম কাজ, ঠিক আছে? একটু দেখা গেলো কানটা একটু বসে গেছে, আপনি একটু বাড়ায় দেন, সমস্যা নাই। ওকে, আমি আবার নষ্ট করে ফেললাম, সমস্যা নাই। আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে এই হলো বিষয়, বুঝতে পারছেন? আচ্ছা, এই জিনিসটা আপনি এখান থেকেও করতে পারবেন। এই যে লিকুইফাই, আমি আবারও দেখাচ্ছি, এই ফিল্টার থেকে লিকুইফাই, এই যে লিকুইফাই, এখান থেকেও জিনিসটা করতে পারবেন। যেমন আমি একটু বড় করি, আমি চাচ্ছি এটা একটু টেনে নিয়ে আসতে, এটা আরেকটু টেনে নিচে নিয়ে আসতে, এটাকে আরেকটু উপরে নিয়ে যেতে, একটু মুখটা বাঁকা করতে চাচ্ছি, ব্যাস। এই যে দেখেন, ঠিক আছে? আচ্ছা, এই বেটা কই যাস, আমি একটু এর মাথাটা মোটা করে দিতে চাচ্ছি, মানে এই কাজটা লাগে মোটা মানুষকে চিকন করানো এবং চিকন মানুষকে মোটা করার কাজে এই কাজটা বেশি ব্যবহৃত হয়। দেখছেন অন্যরকম একটা শেপ তৈরি হয়ে গেল, তাই না? যাই হোক, এখানে অনেক কিছু আছে, এগুলা দেখে নিন, খুব বেশি কাজের না। আমি বারবার বলতেছি এগুলো জাস্ট ফান। যারা ইমেজ ম্যানিপুলেট, ইমেজ নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করে তাদের জন্য এগুলা। আমরা এইসব কাজ করব না কখনো, তারপরেও আমি দেখাচ্ছি আর কি যে কোন টুলের কি কাজ। আচ্ছা, এরপরে আছে ডস টুল। ডস টুলটা কি আমি দেখাই। সাপোজ আপনি এই ইমেজটা কাজ করছেন, এখন
এই চুল তো কালো, তাই না? চুল কালো, এখন আরেকটু কালো দরকার, তাই যে ডস টুল দিয়ে আপনি একটু ইয়ে করেন, একটু ক্লিক করে ইয়ে করেন, দেখেন এই যে ডস, ও না সরি সরি সরি, এই বার্ন টুল। ডস টুল হচ্ছে উজ্জ্বলতা, আমি ভুলে গেছি। ডস টুল হচ্ছে এখানে যেমন একটু ইয়ে আছে, আমি একটু উজ্জ্বল করব, এই দেখেন। এবং বার্ন টুল হচ্ছে একটু কালো আছে, আর একটু কালো করে দেওয়া, এই দেখেন কালো কালো হয়ে যাচ্ছে, এই যে মানে সব কিছু এটা তাই বলে এখানে দিলে এই দেখেন এটা এটা কেমন হয়ে যাচ্ছে, এখানে দিলে কিন্তু হবে না, কারণ এই কালোর জন্যই কাজ করে, এই দেখেন কালোর জন্যই কাজ করে। এগুলা ইমেজ নিয়ে যারা কাজ করবে তাদের কাজ। তাহলে ডস টুল হচ্ছে একটু স্মুথ ব্রাইটনেসটা বাড়ানো, সেটাই যে এখান থেকে এক্সপোজারটা কম বেশি করবেন, তাহলে আরও বুঝতে পারবেন এখান থেকে শ্যাডো দিবেন না মিড টোন দিবেন না হাইলাইটস দিবেন। আপনি এই দেখেন হাইলাইটসটা এরকম হবে, মিড টোনসটা হবে এরকম, এই যে একটু লাইট করা, চলে গেল না? তা এই হলো বিষয়। এরপরে আসতেছে স্পঞ্জ টুল। এটার কাজ আমি কি দেখাবো, দাঁড়ান আমি একটু দেখাই। সেটা হচ্ছে কোথায় গেল, আমি একটা ইমেজ নিয়ে আসি, কিন্তু জুমটা